সেগুলোকে ছাড়িয়ে নিয়ে প্যারাশুট নিজের আয়ত্তে নিয়ে আসেন। সেগুলোকে ছাড়িয়ে নিয়ে প্যারাশুট নিজের আয়ত্তে নিয়ে আসেন। মাত্র 12:15 কাটছে না কেন? সেগুলোকে ছাড়িয়ে নিয়ে প্যারাশুট নিজের আয়ত্তে নিয়ে আসেন। কিন্তু আপনি এখন সেগুলোকে ছাড়িয়ে নিয়ে প্যারাশুট নিজের আয়ত্তে নিয়ে আসেন। কিন্তু আপনি এখন পাহাড়ে সেগুলোকে ছাড়িয়ে নিয়ে প্যারাশুট নিজের আয়ত্তে নিয়ে আসেন। কিন্তু আপনি এখন পাহাড়ে প্যারাশুট নিজের আয়ত্তে নিয়ে আসেন। কিন্তু আপনি এখন সেগুলোকে ছাড়িয়ে নিয়ে প্যারাশুট নিজের আয়ত্তে নিয়ে আসেন। কিন্তু আপনি এখন পাহাড়ে হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি করছিলে? কি আর করবো, এতক্ষণ ধরে তোমার ফোনের অপেক্ষা করছিলাম এবং তুমি এখন ফোন করলে, এখন তোমার সাথে কথা বলছি। কিন্তু বেশিক্ষণ কথা বলা যাবে না, পাশে মিশি ঘুমাচ্ছে, যে কোনো সময় যেতে যেতে পারে। বুঝলাম, কিন্তু আমার এখন এই মুহূর্তে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আরে কি হাসির কি কথাটা আমি বললাম? আজও সিরিয়াসলি আমার সত্যি সত্যি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। এবং একটা কাজ করি, আমি এখন এই মুহূর্তে তোমার ওখানে চলে আসি সরাসরি। হ্যাঁ, এই শোনো, তুমি ফোনটা রাখবে না, আমি ফোনে কথা বলতে বলতেই চলে আসবো। আমি একটা মুহূর্ত তোমাকে হারাতে চাই না। আচ্ছা, তুমি কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আসলে বাবা তোমাকে ঘর থেকে বের করে দিবে। হ্যাঁ, তাহলে তো ভালো হবে, অনেক বেশি ভালো হবে। দুজন মিলে সারাটা রাত ধরে আমার বার্থডে সেলিব্রেট করব। আমরা দুজন মিলে ঢাকা শহরের রাস্তায় রিক্সায় রিক্সায় ঘুরব। তারপর দেখা গেল হঠাৎ করে ঝুম বৃষ্টি। তুমি রিক্সার হুডটা টেনে দিচ্ছ, আমি ফেলে দিচ্ছি, তুমি আবার টেনে দিচ্ছ, আমি ধাপ করে একদম ফেলে দিলাম। তারপর দুজন ঝুম বৃষ্টিতে ভেজা শুরু করলাম। খুবই রোমান্টিক। অত সহজ না। বাবা তোমাকে পুলিশে ধরিয়ে দিয়ে হানাহাজতে করে রাখবে। তাহলে তো আরো অনেক বেশি ভালো হবে। পরের দিন পত্রিকা একদম হেড নিউজ, ভালোবাসার দায়ে একজন সহজ সরল অসহায় প্রেমিক জেলে। এবং সেই সূত্র ধরে দেখা যাবে ঢাকা শহরের যত প্রেমিক প্রেমিকারা আছে তারা মানববন্ধন তৈরি করবে। লেখা থাকবে রুদ্রর মুক্তি চাই। আর সেই সঙ্গে সঙ্গে আমি একেবারে নেতা হয়ে যাব। নিশ্চয়ই জেগে যাচ্ছে, রাখি। হ্যাঁ, এই প্লিজ 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 শোনো, এখন ফোনটা রাখবে না। কাল কখন দেখা হচ্ছে? বিকেলবেলা পার্কে। তার মানে সারাটা দিন সারাটা রাত আমাকে তোমার জন্য অপেক্ষায় থাকতে হবে। শোনো, হ্যালো 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 হ্যালো, রোদেলা। রোদেলা যে কি করে না। হ্যালো, আই লাভ ইউ। আমি রোদেলা না, নিশি। সরি সরি নিশি, আই এম রিয়েলি রিয়েলি সরি। রোদেলাকে একটু দেওয়া যাবে প্লিজ? আপুকে দেওয়া যাবে না, আপু আশ্রমে। আমাকে আই লাভ ইউ বলার জন্য 500 টাকা ফাইন। হ্যাঁ নিশি শোন। অনেক রাত হয়েছে, এখন ঘুমান। নিশি
কি জিনিস? এটা কি হলো? এত রাত জেগে প্রেম করছো, বাবা জানলে কি হবে জানো? বাবা জানবে কি করে? আমি বলে দিব। মানে? মানে 500 টাকা দাও, তাহলে বলবো না। কাল ফ্রেন্ডদের আইসক্রিম খাওয়ানোর কথা, এতক্ষণ তো টাকার চিন্তায় ছিলাম, এখন সলভ হয়ে গেল। নিশি, বেশি পাকনাম হয়ে যাচ্ছে কিন্তু। ওকে বাবা। কালকে সকালে নিস। বাকি নাম ফাঁকি, এক্ষুনি দাও। নে। থ্যাংক ইউ আপু। রুদ্র ভাইয়ারটা একদম মারবো, ঘুমা। কে আসছে? কি রে বাবা, কে মারা দিচ্ছে? আসছি তো। আরে বাবা, খুলছি তো। দেখছি সত্যি সত্যি তুমি। জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সকালে? বলেছিলাম না, ধৈর্যে সুফল আসে। বুঝলাম। মানে বলছিলাম যে তুমি যে এখানে এসছো, আশেপাশে কেউ দেখেনি তো? না, কেন? থ্যাংক ইউ, বাঁচালে। তোমার কোনো ধারণা নেই, এই যে এই বাড়ির যে মালিক, বাড়িওয়ালা খচ্চর, সে যদি কোনো একভাবে দেখতে পারে যে তোমার মতো একদম সুন্দরী মেয়ে আমার মতো একটা ব্যাচেলার বাড়িতে এসছে, সঙ্গে সঙ্গে আমাকে বাড়ি চলে দেখতে কখনো হাতে সুবিধা আসে। না, মানে কি? সব জ্ঞানে আমি ব্যাচেলার বাসায় ঢুকতে পারি না, তাকে কলম করে দেবো। কি বলতে চাচ্ছ তুমি? বলতে চাচ্ছি আমাকে এখন যেতে হবে। খালার বাসায় দাওয়াত আছে, আর মাকে মিথ্যে কথা বলে এসেছি। আর বাবা বাবা তো তোমার নামই শুনতে পারে না, জানতে পারলে খবর আছে। তার মানে কি? তার মানে তোমার সঙ্গে আমার আর দেখা হচ্ছে না? হচ্ছে ওকে, বিকেল বেলা পার্কে। ঠিক আছে, চল। বাই। সাবধানে যাও। হ্যাপি বার্থডে। বিকেল পর্যন্ত অপেক্ষা করো। Stand up. আপনি? Yes, I am. Retired Army Officer, Lieutenant Colonel জহিরুল হক। তাই ভর দুপুরে অফিস ফাঁকি দিয়ে কার জন্য প্রতীক্ষা করছো? আর কার জন্যে? আপনার সন্তান তুল্য সুকন্যা
রোদেলার জন্যে। আসবো আসবো বলে দীর্ঘক্ষণ আমাকে বসিয়ে রেখেছে ঠিক এখানটাতে। এখন পর্যন্ত আসবার নাম নেই, গন্ধ নেই, ওদিকে মোবাইলটা পর্যন্ত বন্ধ। সহজ প্রাপ্তিতে সুখ নেই বৎস। দীর্ঘ প্রতীক্ষার পর ভালোবাসা আরো প্রগাঢ় হবে। জানো, তোমার আন্টির সাথে না আমি যখন প্রেম করতাম, 6 মাস 13 দিন প্রেম করার পর তোমার আন্টির মুখটা আমি দেখতে পেয়েছিলাম। 6 মাস 13 দিন পর? ইয়েস। ইন্টারেস্টিং তো। এতদিন পর কেন? কারণ তোমার আন্টি বোরকা পরতো। আচ্ছা আচ্ছা আঙ্কেল, তাহলে আপনি আন্টিকে কি দেখে ভালোবেসেছিলেন? পা দেখে। পা দেখে? হ্যাঁ, কুচকুচে কালো বোরখার নিচে ধবধবে সাদা পা। ওই ধবধবে পা দুটি আমাকে প্রেমের আকর্ষণে টেনেছিল। 6 মাস 13 দিন প্রেম করার পর তোমার আন্টিকে যখন আমি প্রথম দেখেছিলাম, তখন না কয়েক মিনিটের জন্যে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। ওই দীর্ঘ প্রতীক্ষা যদি না করতাম, তাহলে তোমার আন্টিকে আমি জীবন সঙ্গিনী হিসাবে পেতামই না। বুঝতে পারছি আঙ্কেল, বুঝতে পারছি। আপনি আন্টিকে অসম্ভব ভালোবাসতেন। আন্টিও নিশ্চয়ই আপনাকে অনেক ভালোবাসতেন। অনেক অনেক ভালোবাসতেন। জানো, তার ভালোবাসা আমি অনুভব করেছি সেই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর। আমার সংসার, আমার কর্ম, আমার জীবন, সমস্ত কিছু সে ঢেকে রেখেছিল তার ভালোবাসার আঁচল দিয়ে। আজকে তুমি সকালবেলায় পার্কে জগিং করতে আসলে না কেন? কি করে আসবো বলেন? সকালবেলা আপনার সুযোগ্য সন্তান সে আমার বাসার সামনে এসে আছে। দরজা খুলেই দেখি অনেক ফুল নিয়ে এসে আমাকে উইশ করছে, বার্থডে উইশ। হ্যাঁ, তার মানে আজকে তোমার জন্মদিন? জি। তাহলে তো আমারও উইশ করা উচিত। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি। আচ্ছা, কি খাবে বলো? নিশ্চয়ই মিষ্টি, রসগোল্লা, রসমালাই, সন্দেশ, এসব সব কিছু। কিচ্ছু খাবো না, কোনো কিছু না। এই যে আপনি শুধু আমার জন্য দোয়া করবেন বাস। আরে দোয়া তো করবই। এই একটা কাজ কর, রোদেলাকে ফোন করে দাও, ওকে আসতে বলো। আমরা 3 জনে মিলে পেট পুরে মিষ্টি খাবো। জানো, অনেক দিন না মিষ্টি খাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোনটা করি। একটা মিনিট। ফোনটা এখনো বন্ধ, ভালো লাগে। আরে নিশ্চয়ই কোনো ঝামেলায় জড়িয়েছে। আচ্ছা, এক কাজ করি, চলো আমরা দুজনে মিলে মিষ্টি খাই। আমার আবার একটু তাড়া আছে। ওই নাতনিটাকে না আমি কোচিংয়ে দিয়ে এসেছি, ফিরতে দেরি হলেও আবার কান্নাকাটি করবে। আজকে কেন যেন খেতে ইচ্ছে করছে না, আজকে বরং বাদ দেই। ওদিকে আপনার তো আবার তাড়া আছে, আপনার তো বাসায় যেতে হবে, আপনি বরং যান। মিষ্টি আরেকদিন খাওয়া যাবে, সমস্যা নেই। বুঝতে পেরেছি, রোদেলাকে ছাড়া তোমার মিষ্টি খেতে ইচ্ছে করছে না, এই তো। শোনো, আমি হলাম গিয়ে রিটায়ার্ড প্রেমী। আমি তোমার মুখ দেখেই তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আরে রোদেলাকে নিয়ে আরেকদিন কাচ্চি বিরিয়ানি খাবো। আজকে চলো তো মিষ্টি খাই। আঙ্কেল ওয়েট। আরে আপনি যেভাবে মিষ্টি খাচ্ছেন আপনার তো শরীর খারাপ করবে। আপনার না ডায়াবেটিস? আরে রাখো তোমার ডায়াবেটিস, 4-5 কিলো হাঁটলে পরে সব ঠিক হয়ে যাবে। আর মাঝে মাঝে তো একটু সুগারের দরকার হয় শরীরে, তাই না? আচ্ছা, তুমি তো চাকরি বাকরি ভালোই করছো, তা আমার মেয়েটাকে বউ করে ঘরে তুলছো না কেন? আমি তো সেই কবে থেকে রাজি আছি, একদম রেডি হয়ে বসে আছি।
কিন্তু ওর বাবা তো কোনোভাবে আমাকে পছন্দ করছে না। আমার নাম শুনলে তেলে বেগুনে জ্বলে উঠছে। আরে এটা কোনো ব্যাপারই না। এই সমস্ত ক্ষেত্রে সমস্ত বাবা মাই মনে করে যে তার মেয়ে যাকে ভালোবাসছে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। আমার বেলায় তাই হয়েছিল। আমার শ্বশুর তো আমার সাথে তার মেয়ের বিয়ে দেবেই না। আচ্ছা, পরে তোমার আন্টিকে নিয়ে পালিয়ে গিয়ে আমি বিয়ে করেছি। ও আচ্ছা। পরে কি হয়েছে জানো? পরে হয়েছে আমি ওই পরিবারের শ্রেষ্ঠ জামাই। আঙ্কেল, আঙ্কেল আপনার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, শরীরটা একটু খারাপই লাগছে। মানে হলো যে এত মিষ্টি একসাথে খেয়ে ফেলা বোধহয় ঠিক হয়নি। সেটাই, আপনাকে কিন্তু আমি বারবার করে না করছিলাম, নিষেধ করছিলাম যে খেয়েন না। আরে জোশে জোশে খেয়ে ফেলেছি। 43 বছর পর তোমার প্রেমের জোশ আমাকেও আন্দোলিত করে তুলেছে। একটু এক্সারসাইজ করলে সব ঠিক হয়ে যাবে, দেখে নিও। আঙ্কেল, আঙ্কেল আপনার কি খুব বেশি খারাপ লাগছে? হ্যাঁ বাবা, একটু বেশি খারাপ লাগছে। আচ্ছা তাহলে আমি ডাক্তার নিয়ে আসি, আপনি এখানে বসুন, আমি একজন ডাক্তার নিয়ে না আসি। না 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 না, ডাক্তার ডাকতে হবে না। বাসায় গিয়ে একটু রেস্ট নিলেই আমি ঠিক হয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চলুন, আপনাকে আমি বাসায় দিয়ে আসি। না না না, তুমি আবার কষ্ট করে আমাকে বাসায় দিয়ে আসবে কেন? আমি নিজেই যেতে পারবো। এটা আপনি কি কথা বললেন? আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেবো, সেটা আমার জন্য কষ্ট? আপনার নিজের ছেলে হলে আপনি কথাটা বলতে পারতেন। সরি সরি বাবা, সরি। বয়স হয়ে গেছে তো, কখন কি বলে ফেলি। কোনো কথা না, এখন যাবেন আপনি আমার সাথে, উঠুন। চল, একটা মিনিট, আপনি আসুন। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে আর ভেতরে দিয়ে আসতে হবে না। কি আশ্চর্য আঙ্কেল, চলুন না ভিতর পর্যন্ত আপনাকে দিয়ে আসি, চলুন তো। আহা, রোদেলা হয়তো এতক্ষণ চলে এসেছে, তোমার জন্য অপেক্ষা করছে। কোনো সমস্যা নেই, ও যদি চলেও আসে অপেক্ষা করবে, আমাকে ফোন করবে, আপনি চলুন আসুন। না না না, এটা ঠিক হয় না। মেয়েটা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছে, তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তুমি চাও। ও রোদেলার ফোন। আচ্ছা, তো তুমি কথা বলো, আমি আমি আসি। যেতে পারবেন তো আঙ্কেল? হ্যাঁ পারবো পারবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, যে সমস্যাটা কি তোমার? তুমি এতক্ষণ ফোনটা বন্ধ করে কেন রেখেছো? কোথায় তুমি? আমি যেখানে থাকার কথা সেখানে না, সরি, আশপাশে আছি। তোমার কি হয়েছে? তুমি ফোনটা এতক্ষণ কেন বন্ধ করে রেখেছো? এসে সব বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, বাই। কি হলো তোমার? আরে কি হলো, চুপ করে আছো কেন? মুখটা গোমড়া করে বসে আছো কেন? কিছু হয়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে আমি 15 মিনিট লেট, সেই জন্য তোমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আর আমি আমি যে এতক্ষণ ধরে 1.5 ঘন্টা ধরে তোমার জন্য ওয়েট করলাম, সেটা কিছু না, না আমার মেজাজটা খারাপ হয় না। আচ্ছা ফাইন, ঠিক আছে, তুমিও লেট আমিও লেট, দুজন লেট, দুজনই অন্যায় করেছি, অন্যায় অন্যায় কাটাকাটি। এবার তো একটু হাসো প্লিজ। আসতে পারবো না, ইচ্ছে করছে না। কি আজ
আমার একটা স্পেশাল দিন, একটা আসলে স্পেশাল দিন। এই দিনটাতে এরকম করলে হবে নাকি? একটু সুন্দর করে কথা বলো, একটু হেসে হেসে কথা বলো। আজকে একটা স্পেশাল ডে, দিনটা তোমার জন্য আনন্দের, কিন্তু আমার জন্য কষ্টের। একটু পর তোমার জন্য কষ্ট হয়ে যাবে। মানে কি যে বলছো না, আমি না কিছুই বুঝতে পারছি না। আধ্যাত্মিক কথাবার্তা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না। ক্লিয়ার করে বলো। আরে কি হলো, হাত দেখাচ্ছ কেন তুমি? কিছুই না, হাতের সাথে একটা জিনিস সংযুক্ত হয়েছে, ভালো করে তাকিয়ে দেখো। ও আচ্ছা, আংটি। বেশ সুন্দর তো, ভালো, মানে বেশ ভালোই সুন্দর। কোথায় পেলে? এটা এঙ্গেজমেন্ট রিং। কিছুক্ষণ আগে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আমি সিরিয়াসলি বলছি, তোমাকে বললাম না ছোট খালা বাসায় দাওয়াত ছিল। দাওয়াত তো না, এঙ্গেজমেন্ট পার্টি ছিল। ছেলে আমেরিকায় থাকে, 2 সপ্তাহের জন্য ঢাকায় এসেছে। আজকে এঙ্গেজমেন্ট হয়েছে, 2 দিন পর বিয়ে। তুমি ওটা পড়তে গেলে কেন? আরে আশ্চর্য তো, আমি জানতাম নাকি বাসা ভর্তি লোকজন, হঠাৎ করে কি ঘটনা ঘটে গেল আমি তো বুঝতেই পারলাম না। এখানে আমার কি করার ছিল বলো? কি করার ছিল তুমি বুঝতে পারো না? তুমি তো চিৎকার করে সবার সামনে বলতে পারতে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি রুদ্রকে ভালোবাসো, তুমি অন্য কাউকে বিয়ে করবে না। তুমি এটা বলতে পারোনি? ও তাই তো, এটা তো সিনেমা, তাই না? জি বাবা। জি আমি 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 রিমিদের বাসায়। জি জি আসছি। জি হ্যাঁ, এখনই আসছি। আমাকে যেতে হবে এখন। বন্ধুদের সাথে ঘোরাঘুরি বাবা একদম পছন্দ করছে না। তোমার বাবা তো আসলে কাউকে পছন্দই করেন না। করেন? আমাকে পছন্দ করেন না, রিমিকে পছন্দ করেন না, ইনফ্যাক্ট তোমাকেও তো পছন্দ করেন না। একটা কথা স্ট্রেট জিজ্ঞেস করতে চাই, এর মানে কি যে তুমি এই ছেলেটাকে বিয়ে করছো? গুড, ভেরি গুড। তোমার বাসার 1 সেকেন্ড বসতে ইচ্ছে করছে না আমার। এই দাঁড়াও, এই শোন, এই কি যাচ্ছ কোথাও? এই দাদু ভাই তুমি কি ঘুমোচ্ছ? না দাদু ভাই, আমি ঘুমোচ্ছি না। তুমি ঘুমোনি? ঘুম আসছে না। ও, ঘুম আসছে না? কেন ঘুম আসছে না? এমনিতেই। ও আচ্ছা দাদু ভাই, তোমার কি মন খারাপ? না দাদু ভাই, আমার মন খারাপ না। তো কি শরীর খারাপ? না দাদু ভাই, শরীর খারাপ না। আচ্ছা, তুমি যে এত রাত পর্যন্ত জেগে আছো, মা বকবে না? মা তো ঘুমাচ্ছে। ও, মা ঘুমোচ্ছে, তাহলে বাবা? বাবাও ঘুমাচ্ছে। আচ্ছা দাদু ভাই, তুমি কি আমাকে রাক্ষসের গল্প শোনাবে? রাক্ষস খক্ষসের গল্প? হ্যাঁ দাদু ভাই,
আমি তোমাকে রাক্ষস খোকসের গল্প শোনাবো। দাদু ভাই, জানো, এক দেশে না এক রাজা ছিল। সেই রাজার এক রাজকন্যা ছিল। সেই রাজকন্যা দেখতে না অনেক সুন্দর ছিল। তুমি? হ্যাঁ, আমি আমার প্রশ্নের উত্তরটা জানতে এসেছি। তুমি কি আসলে ওই ছেলেটাকে বিয়ে করছো? বোকার মতো একই প্রশ্ন কেন করছো রুদ্র? হ্যাঁ, আমি বোকা হয়ে গেছি। আমি একদম বোকা হয়ে গেছি। আমার মাথা কাজ করছে না। আমি না আসলে বুঝতে পারছি না যে এই ক্ষেত্রে তোমার ভূমিকাটা আসলে কি। শুধু একটা কথা বলি, আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি তোমাকে। তুমি প্লিজ আমাকে ক্লিয়ার করো পুরো ব্যাপারটা কি হচ্ছে এসব। ওই লোকটাকে যদি আমি বিয়ে করতে চাইতাম তাহলে তো তোমার কাছে ছুটে যেতাম না। ভালো আমিও তোমাকে বাসি রুদ্র। থ্যাংক ইউ। সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আপু, আপনি? আপু, বাবা তোমাকে ডাকছে। বাবা তোমার বিয়ের গয়না কিনে এনেছে, পছন্দ হয় কিনা দেখবে। আপু আসো তো, দেরি হলে বাবা নিজেই চলে আসবে। আসো তো। উফ আপু, আসো না। এই যে ফাঁকিবাজ, নিজের জীবনের সাথে ফাঁকি দিচ্ছ কি? পার্কে এসে ঘুমোচ্ছ কেন? সারা রাত কি করেছো? টেলিফোনে কথা বলেছো নাকি ফেসবুকে ছিলে? কোনটা? কি ব্যাপার? মনের আকাশ জুড়ে মেঘ, ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে নাকি? কি হলো? সারা রাত কি রোদেলার সাথে ঝগড়া করেছো নাকি? চুপ করে থেকে সত্যকে অস্বীকার করা যায় না। আরে বোকা ছেলে, ঝগড়া না করলে পরে প্রেমের সার্থকতা কোথায়? রোদেলার এনগেজমেন্ট হয়ে গেছে, আগামীকালই উঠবে। এই বৎস, এই জন্যে মন খারাপ? শোনো, প্রেমে পড়লে মানুষ বোকা হয় এটা জানতাম। বিয়ে তো এখনো হয়নি, আগামীকাল। আগামীকাল আসতে এখনো কয়েক ঘন্টা বাকি। এর মধ্যে কত কিছু হয়ে যেতে পারে। আরে গোমরা মুখে বসে না থেকে জীবনের সাথে যুদ্ধ করো। রোদেলা তোমারই হবে। আরে কি করে হবে? কি বলছেন আপনি? হবে কি করে? ওর বাবা তো আমাকে সহ্যই করতে পারে না। তাহলে সমাধানটা কোথায়? আরে সমস্যা যেখান থেকে শুরু, সমাধানও তার আশপাশ দিয়ে ঘুরঘুর করে। নিজের বুদ্ধিমত্তা দিয়ে খুঁজে বের করে নিতে হয়। চোখ কান খোলা রেখে মন দিয়ে ভাবো, ঠিক পথ খুঁজে পেয়ে যাবে। কি এবার একটু আসো তো, আসো। আই এম সরি, আমার হাসি পাচ্ছে না, আমার সিরিয়াসলি হাসি পাচ্ছে না। তাহলে তোমাকে একটা জোকস বলি। না না, জোকস না, সত্যি ঘটনা। তোমার আন্টির তো বিয়ে ঠিক হয়ে গেছে, পরের দিনই বিয়ে। তার আগের দিন তোমার আন্টি আমার কাছে এলো, এসে বলল, চলো আজকে আমরা নৌকা ভ্রমণ করব। আমাদের জীবনে এটাই শেষ নৌকা ভ্রমণ। বললাম চলো যাই। গিয়ে বুড়িগঙ্গায় আমরা নৌকা ভ্রমণ করতে লাগলাম। হঠাৎ তোমার আন্টি
আমাকে বলল যে চলো এক্ষুনি আমরা বিয়ে করব, যদি এক্ষুনি বিয়ে না করো তাহলে আমি পানিতে ঝাঁপ দেব। আমি সরি, এই মুহূর্তে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমার আন্টি তক্ষুনি পানির মধ্যে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে চিৎকার করতে লাগলো, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। মানে তখন তার বাঁচার স্বাদ জেগেছে। ও হ্যাঁ, বাঁচার স্বাদ জেগেছে। আমিও পানিতে ঝাঁপ দিলাম, ঝাঁপ দিয়ে তাকে তুলে নিয়ে এলাম। আমি তোমার আন্টিকে ঝাঁপ দিতে কেন বারণ করিনি জানো? কেন? তখন তোমার আন্টির সাথে আমার না জলে সাঁতার কাটতে খুব ইচ্ছে করছিল। ইয়াং ম্যান সব সময় ফুর্তিতে থাকবে। আঙ্কেল, আজকে সত্যি মনটা খুব খারাপ ছিল, কিন্তু আপনার কথা, আপনার জোকস মনটা একদম ভালো করে দিল, সত্যি বলছি। আঙ্কেল, আমার আর রোদেলা যখন বিয়ে হবে, রোদেলা যখন বিয়ের আসরে বসে কাঁদবে, তখন আপনি একটা কাজ করবেন, আপনি রোদেলার পাশে গিয়ে বসবেন, তারপর ওর কানের কাছে গিয়ে কানে সুন্দর সুন্দর জোকস বলবেন। রোদেলা আর কাঁদতে পারবে না, ও হাসা শুরু করে দিবে। সরি ইয়াং ম্যান, তোমাদের বিয়েতে বোধহয় আমার থাকা হচ্ছে না। মানে কি? আপনাকে ছাড়া আমার বিয়ে তো অসম্ভব। আমার বাবা নেই, আপনার উপস্থিতি আমার বাবার অভাব পূরণ করবে। তোমাকে বলা হয়নি, আজকে রাতেই আমি কানাডায় চলে যাচ্ছি। মানে কি? ওখানে আমার মেয়ে থাকে, তাড়াহুড়ো করে টিকিট কনফার্ম করে ফেলেছে। আমাকে দেখতে নাকি তার খুব ইচ্ছে করছে। তার মানে কি আপনার সঙ্গে আর দেখা হবে না? বেঁচে থাকলে হয়তো হবে। কোথায় যাচ্ছেন? নাতিটাকে স্কুলে নিয়ে যেতে হবে, তো দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, রোদেলাকে আমার যাবার কথাটা বলো। তোমরা ভালো থেকো। আপু তোমার ফোন। কে ফোন করেছে? রাইহান ভাইয়া। রাইহান ভাইয়াটা আবার কে? তোমার হবু বর। বল আমি বাসায় নেই। আমি তো বললাম তুমি বাসায়। তাহলে বল আমি ওয়াশরুমে। কি মুশকিল, আমি তো এইমাত্র বললাম তুমি ছাদে। 1 মিনিট কথা বললে কি হবে? হ্যালো, জি ভালো আছি, আপনি ভালো? শুনুন, আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না, কারণ আমার গলায় প্রচণ্ড ব্যথা। ডাক্তার কথা বলতে না করেছে। সরি, আমি এখন রাখছি। তুমি মিথ্যা কথা বললে কেন? একটা থাপ্পড় খাবি, যা এখান থেকে। যাচ্ছি। হ্যালো, কোথায় তুমি? তুমি এক্ষুনি অফিস থেকে বের হও, আমরা আজকেই বিয়ে করব। আমি 1 ঘন্টার মধ্যেই আসছি। মানে পালিয়ে বিয়ে করার ব্যাপারটা তো আমার মাথায় একদমই ছিল না। থ্যাংক ইউ সো মাচ, এত ভালো একটা সলিউশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ রিয়েলি। এখন কথা বলে কি সময় নষ্ট করবেন নাকি কাজের কাজটা করবেন? না না, কাজের কাজ তো করবো, কাজের কাজ অবশ্যই করব, কিন্তু আসলে ভাবছি আসলে কাজের কাজটা কিভাবে করব। মানে হয়েছে কি, এর আগে তো কখনো পালিয়ে বিয়ে করিনি, দিস ইজ দি ফার্স্ট টাইম, এই জন্য চিন্তায় পড়ে গেছি। কী কী করতে হবে? প্রথমে আসলে কাজই ঠিক করতে হবে, তারপরে সাক্ষী লাগবে, এবং 2 জন সাক্ষী। সাক্ষী কোথায় পাবো? আচ্ছা, জহিরুল্লাহ আঙ্কেলকে ম্যানেজ করা যায় না? মানে একজন গার্জিয়ান থাকলে তো ভালো হয়।
হ্যাঁ সেটা হলে তো অনেক ভালো হতো, কিন্তু প্রবলেমটা তো আসলে অন্য জায়গায়। জহুরুল আঙ্কেল তো আজকে কানাডায় চলে যাবেন ওনার মেয়ের কাছে, আজকে রাতেই ফ্লাইট। তাই নাকি? তাহলে কি করা যায় বলো তো? আচ্ছা, আমরা তো বিয়ে করছি এখন, আর ওনার ফ্লাইট তো রাতে। ওনাকে বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করা যায় না? ভালো বলেছো তো, আসলে খুবই ভালো বলেছো। বড় আমি এখন একটা কাজ করি, আমি সঙ্গে সঙ্গে চলে যাই, এখনই চলে যাই হচ্ছে জহুরুল আঙ্কেলের বাসায়, ওনাকে আগে ম্যানেজ করি, তারপর আমি যাই কাজী অফিসে, কাজীকে ম্যানেজ করি, সব রেডি করি, এরপর একটু মার্কেটে যেতে হবে, একটু শপিং করতে হবে। একদম শূন্য ঘরে তো আর তোমাকে তোলা যাবে না, একটু টুকটাক কিছু না কিছু একটা জিনিস কিনতে হবে। আর ইন দ্য মিনটাইম তুমি একটা কাজ করো, তুমি রিমির বাসায় চলে যাও, ওখানে থাকো, আমি তোমাকে ফোন দিলে সঙ্গে সঙ্গে তুমি রিমিকে নিয়ে চলে আসবে, কারণ আমাদের এই বিয়েতে দুজন সাক্ষী হচ্ছেন কে কে? জহুরুল আঙ্কেল আর রিমি। দেরি না, চলো উঠো উঠো উঠো। এই না 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 না, একটা জিনিস তো রয়ে গেছে, একটা কথা বলতে চাই, বলবো? আই লাভ ইউ। সেটা তো জানি। জানো, কিন্তু এটা তো স্পেশাল আই লাভ ইউ। বিয়ের আগে শেষ আই লাভ ইউ, আবারও বলি আই লাভ ইউ, আই লাভ ইউ। চলো চলো ওঠো। আসসালামু আলাইকুম। এটা কি জহুরুল হক আঙ্কেল, ওনার বাসা তো? উনি কি আছেন? উনি তো নাই, চলে গেছেন। চলে গেছেন মানে? ওনার ফ্লাইট তো আজকে রাতে। কিসের ফ্লাইট? না মানে আজকে তো ওনার কানাডা যাবার কথা, তাই না? উনি কানাডা যায় নাই, ওনার বৃদ্ধাশ্রমে রাখে আসছে। আপনি কি আমার সাথে মজা করছেন? আমি আপনার লগে মজা করুম কি লেগা? আপনার লগে কি আমার মজা সম্পর্ক? যা সত্যি তাই বলতেছি। আচ্ছা, বাসায় কি কেউ এমন আছেন যার সাথে কথা বললে পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার হতে পারবো? বাসায় কেউ নাই, খালাম্মা খালো অফিসে, আর তুলি আপু কোচিং সেন্টারে। আচ্ছা বুঝতে পেরেছি, আপনি প্লিজ আমাকে একটু সত্যি করে বলুন তো উনি এখন কোথায়, একটু প্লিজ সত্যিটা বলুন আমাকে। আমি কি আপনার লগে মিছা কথা কইতাছি? মিরপুরের বৃদ্ধাশ্রমে হেরে রাখে আসছে। বৃদ্ধাশ্রম বুঝেন? বুড়া হয়ে গেলে মানুষের জেনে বেদল মনে করে রেখে আসে। আর কি আশ্চর্য, ওনাকে বৃদ্ধাশ্রমে কেন নিয়ে রেখে আসবেন? মেলা ঝামেলার কারণ। বুড়া হয়ে গেলে মানুষ বাচ্চা স্বভাবের হয়ে যায়, আর খালাম্মা এটা পছন্দ করে না। একবারে উঁচু মেধাদের মানুষ, শ্বশুর দুই চোখকে দেখতে পারে না। আর খালুজান বউরে ডরায়, এই ডরে ছুটে খালাম্মারে কিচ্ছু কয় না। কালকে তুলে আপার কোচিং থেকে আনতে দাদাজন ভুলে গেছে, এই নিয়েই তো ক্যাসেলটা লাগছে। এর লেগা দাদারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে। দাদা জানার লেগে আমার কত কষ্ট লাগতেছে। হাল্লা আপনার লগে এত কথা কইতেছি কেন লিগা? খাওয়া মা দেখলে তো আমার মাইরা লাগবে। আপনার লগে এত কথা কইতেছি, আপনি যান তো, যান যান। এত ঘটনা ঘটে গেল, এত কিছু ঘটে গেল, কিন্তু আপনি আমাকে কখনো কিছু বলেননি। কেন বলেননি? নিজের সন্তানকে ছোট করে নিজেকে অসম্মান করার কোনো অর্থই হয় না। ওরা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে, দূরে পাঠিয়ে দিয়েছে। এখানে পাঠিয়ে দিয়ে ওরা যদি সুখে থাকে থাকুক না, থাকুক। আমি শুধু ওদেরকে দূর থেকে দোয়া করি ওরা যেন সুখে থাকে। হ্যাঁ, শুধু একটাই অপূর্ণতা থেকে যাবে, সেটা হচ্ছে আমি আমার ছেলেটাকে না রোজ দেখতে পাবো না, ওকে আমি আদর করতে পারবো না। আমি নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে আয়াতুল কুরসি পড়ে ওকে আমি সকালবেলায় দোয়া করতে পারবো না, গায়ে ফু দিতে পারবো না। এই আর ওই যে আমার
আমার দাদু ভাই, আমার নাতনিটা, আমি যখন চলে আসি তখন আমার নাতনিটার সাথে আমার দেখা হয় না। ও তখন স্কুলে ছিল। স্কুল থেকে ফিরে এসে ও যখন আমাকে খুঁজে পাবে না, তখন কিন্তু ও খুব হু হু করে কাঁদবে, খুব খুব হু হু করে কাঁদবে ও। না বুঝি না আসলে ছেলেমেয়েরা একটা সময় পরে বাবা মাকে দূরে কি করে ঠেলে দেয়, কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। মানুষ আসলে এত খারাপ হয় কি করে? না না, আমার ছেলে খারাপ না, আমার ছেলে খারাপ না। ও না, জানো, ও না বোকা, অনেক বোকা, অনেক। হ্যাঁ, আমি দোয়া করি ও সন্তানরা যেন এত বোকা না হয়। হ্যাঁ, এত যেন বোকা না হয়। তোরা আপনার এক সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, আর আপনার আরেক সন্তান আপনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসছে। বাবা, বাবা আমার সাথে চলো, আমার সাথে চলো, তুমি আমার বাড়িতে থাকবে, আমার সাথে থাকবে। বাবা আমার দিকে তাকাও। বাবা বিশ্বাস করো, তোমার বিন্দু পরিমাণ কষ্ট হতো, আমি তোমাকে কষ্ট পেতে দিব না। বাবা, বাবা বিশ্বাস করো, আমি তোমাকে বুকে আগলে ধরে রাখবো। ঠিক আছে, এই জায়গাটা, এই জায়গাটা আমি ধরে রাখবো। Thank you.